আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদেরকে মেহেরজান এই কম্প্রিহেনশন থেকে যে প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এগুলোর আমি একটা সিরিয়াল করেছি পুরো টেস্ট পেপার থেকে। এখানে 1 থেকে 25 এগুলো আমি তোমাদেরকে এখন ভেঙে ভেঙে অনুবাদ করে দিচ্ছি। তোমরা একটু দয়া করে মুখস্থ করে ফেলবা এবং এর চাইতে সহজ করে লিখার আর কোনো উপায় আমার জানা নেই। তোমরা যদি একটু পড়ো তাহলে পড়বা এবং এই 1 থেকে 25টা প্রশ্ন পড়লেই তোমরা এখান থেকে 10 কমন পেয়ে যাবে। 2 into 5, হ্যাঁ 2 into 5 মানে কত? 10 নাম্বার তুমি এখান থেকে পেয়ে যাবে। তো আসো আমরা শুরু করি, দেখি কি বলছে। হু কারা, আর হয় the worst sufferers মানে বেশি ক্ষতিগ্রস্ত of climate change জলবায়ুর পরিবর্তন দ্বারা। এই যে জলবায়ুর পরিবর্তনের ফলে কারা সবচেয়ে বেশি ভোগে, যেখানে বাংলাটা আমি করে দিছি জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা। তো আমরা জানি যে গরিব মানুষগুলো জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই যে এখানে হু আছে, হু এই যে হু এর জায়গার মধ্যে তুমি শুধু লিখে দিবা যে পোর পিপল। এই যে পোর পিপল এই জায়গাটা শুধু লিখবা যে পোর পিপল আর দ্য ওয়ার্স্ট সাফারার্স অফ ক্লাইমেট চেঞ্জ। এই দেখো পোর পিপল লিখা এখান থেকে বাকিটা লিখে দিলেই হবে। দিলে হু আর দ্য ওয়ার্স্ট সাফারার অফ ক্লাইমেট চেঞ্জ, তুমি লিখবা পোর পিপল। এই যে এখানে পোর পিপল আর দ্য ওয়ার্স্ট সাফারার অফ ক্লাইমেট চেঞ্জ, একবারে সহজ। আবার আমি এখানে লিখেও দিছি পোর পিপল আর দ্য ওয়ার্স্ট সাফারার অফ ক্লাইমেট চেঞ্জ। এবারে বাংলা করে দিছি দরিদ্র মানুষ জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আশা করি তোমরা প্রথম প্রশ্নটা বুঝে গেছো এবং এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে হোয়াট ক্রাশড, ক্রাশ মানে ভেঙে দেওয়া। হোয়াট ক্রাশ কি ভেঙে দিয়েছিল, কোন জিনিসটা ভেঙে দিয়েছিল? মেহেরজানস ড্রিমস, মেহেরজানের ড্রিম এবং হ্যাপিনেস সুখ। মেহেরজানের স্বপ্ন এবং সুখ, এই যে স্বপ্ন ও সুখ, মেহেরজানের স্বপ্ন এবং সুখ, মেহেরজানস ড্রিম এন্ড হ্যাপিনেস, মেহেরজানের স্বপ্ন এবং সুখ। হোয়াট ক্রাশ মানে কোন জিনিসটায় ক্রাশ করেছিল, মানে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিল। পরে লেখছে হাউ, এবং এটা কিভাবে করেছিল। তো আমরা জানি নদী ভাঙ্গন মেহেরজানের স্বপ্নকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিল। তাহলে এই হোয়াট ক্রাশ এই জায়গাটার মধ্যে তুমি লিখে দাও যে রিভার ইরিজিয়ন। এই যে এই কথাটা তুমি খালি এখানে লিখে আনো, এই যে এই জায়গাটার মধ্যে লিখে আনো যে রিভার ইরিজিয়ন, এরপরে কি ক্রাশ, এই যে এই জায়গাটার মধ্যে লিখে আনো, এই যে জায়গাটার মধ্যে রিভার ইরিজিয়ন ক্রাশড মেহেরজানস ড্রিম এন্ড হ্যাপিনেস। দেখো রিভার ইরিজিয়ন ক্রাশড, এখানে হার লিখছে আর কি, হার ড্রিমস এন্ড হ্যাপিনেস, হ্যাপিনেস। এখন হাউ কিভাবে, এই যে হাউ এর উত্তরটা দেব কিভাবে ভাঙছিল। বাই টেকিং অ্যাওয়ে কেড়ে নিয়ে, বাই টেকিং অ্যাওয়ে কেড়ে নিয়ে, কি কেড়ে নিয়ে, কি কেড়ে নিয়ে? হার হাউস অ্যান্ড ফ্যামিলি, তার ঘরবাড়ি এবং পরিবার কেড়ে নিয়ে। এই যে এই হাউ এর উত্তরটা হলো এই যে এইটা, বাই টেকিং অ্যাওয়ে হার হাউস এন্ড ফ্যামিলি, এই যে এই অংশটা। তাহলে আমরা দেখো কত সহজ আমরা লিখতে পারি যে হোয়াট ক্রাশ, হোয়াট ক্রাশড মেহেরজানস ড্রিম এন্ড হ্যাপিনেস। তাহলে আমরা জানি যে এই যে রিভার ইরিজন, এই যে রিভার ইরিজন ক্রাশড মেহেরজানস ড্রিম এন্ড হ্যাপিনেস। আর যখন বলবো কিভাবে, বাই টেকিং অ্যাওয়ে হার হাউস এন্ড ফ্যামিলি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি রিভার ইরিজন নদী ভাঙ্গন ক্রাশড কেড়ে নিয়েছিল বা ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিল হার ড্রিমস তার স্বপ্নগুলো। কিভাবে? বাই টেকিং অ্যাওয়ে হার হাউস এন্ড ফ্যামিলি, তার পরিবার এবং বাড়িঘর কি করে টেকিং অ্যাওয়ে কেড়ে নিয়ে। এই যে টেকিং অ্যাওয়ে শব্দটা হলো কেড়ে নিয়ে। আশা করি বুঝে গেছো। এবার আসো হোয়াট প্রপার্টি, কি কি সম্পত্তি ডিড ছিল মেহেরজান বা লস। হোয়াট প্রপার্টি কি কি সম্পদ মেহেরজান লস, মেহেরজান হারিয়েছিল। যে এখানে ডিড আছে আমরা বলবো হারিয়েছিল। ডিউ টু রিভার ইরিজন নদী ভাঙ্গনের কারণে মেহেরজান কি কি সম্পত্তি হারিয়েছিল আমরা জানি তার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে মেহেরজান লস্ট, মেহেরজান লস্ট। যেহেতু এটা পাস্ট টেন্স এখানে ডিড, এটা লসটা কি হয়ে যাবে লস্ট। এই যে মেহেরজান লস্ট হারিয়েছিল কি কি, হার হাউস, ট্রিজ, ক্রপস এন্ড ল্যান্ডস। মেহেরজান নদী ভাঙ্গনের কারণে তার ঘরবাড়ি, তারপরে তার গাছপালা, তারপরে তার শস্য,
তারপরে তার ভূমি সে কি করেছিল, হারিয়েছিল। তো আমরা যদি এখন এক বাক্যে লিখি, শি লস্ট, সে হারিয়েছিল হার হাউস, তার ঘরবাড়ি, ট্রিজ, গাছপালা, ক্রপস এন্ড ল্যান্ডস। দেখো কত সহজ, একটু পড়লেই হয়। তো তুমি এই প্রশ্ন থেকে উত্তর লিখতে পারো, মেহেরজান লস্ট, মেহেরজান লস্ট হার হাউসেস, ট্রিজ, ক্রপস এন্ড ল্যান্ডস ডিউ টু রিভার ইরিগেশন। এই প্রশ্ন থেকে উত্তর লেখা যায়। আশা করি বুঝতে পেরেছো। তারপরে 4 নম্বর দেখো, বলছে হোয়াট উইল হ্যাপেন, কি ঘটবে, ইফ যদি, উই ক্যান নট কন্ট্রোল, আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, রিভার ইরিজন, নদী বাঙ্গন নিয়ন্ত্রণ করতে না পারলে কি হবে, এটা হবে। আবার হোয়াট উইল হ্যাপেন, কি ঘটবে, ইফ যদি, উই ক্যান নট কন্ট্রোল, আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, রিভার ইরিজন, নদী বাঙ্গন। তো নদী বাঙ্গন নিয়ন্ত্রণ করতে না পারলে আমাদের কি হবে, মানুষ ঘরবাড়ি হারাবে, গৃহহীন হয়ে যাবে আর কি। তাহলে এখানে লেখছে এই যে মেনি মোর ভিলেজেস, আরো অনেক গ্রাম, এই যে আরো অনেক গ্রাম, উইল বি লস্ট, হারাবে, কি উইল বি লস্ট মেনি মোর ভিলেজ, আরো অনেক গ্রাম, উইল বি লস্ট, হারিয়ে যাবে, এন্ড, এবং, পিপল, লোকজন, উইল বিকাম, হয়ে যাবে, হোমলেস, গৃহহীন। তাহলে এখানে বলতো কি হবে, যদি আমরা নদী ভাঙন রোধ করতে না পারি তাহলে আমাদের কি ঘটনাটা ঘটবে, যে আরো অনেক মানুষ, ভিলেজার্স, গ্রামবাসী, তারা কি করবে, তারা হারিয়ে যাবে, এবং মানুষজন কি করবে, যে মানুষজন কি করবে, হোমলেস, এই যে গৃহহীন হয়ে যাবে। আশা করি প্রশ্ন বুঝতে পেরেছি। এবার আসো আমরা 5 নম্বর প্রশ্নের মধ্যে যাই। 5 নম্বরে কি বলছে, ডু ইউ এগ্রি, তুমি কি একমত, উইথ দ্য ভিউ, এই মন্তব্যের সাথে, দ্যাট, যে, উই শুড টেক প্রম্পট অ্যাকশন, আমাদের গ্রহণ করা দরকার, প্রম্পট অ্যাকশন, যথাযথ পদক্ষেপ, টু অ্যাডপ্ট, মানিয়ে নিতে বা ব্যবস্থা নিতে, কি, টু ক্লাইমেট চেঞ্জ, এই ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে আমাদের যথাযথ পদক্ষেপ গ্রহণ করা একমত। এই বক্তব্যের সাথে তুমি কি একমত, আপনি কি একমত যে জলবায়ু পরিবর্তনের সাথে মানিয়ে নিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা উচিত? যদি একমত হন তাহলে আবার এখানে বলছে কেন, ওয়াই বলছে কেন। তো কেনর প্রশ্ন আমরা পরে দিই, আগে আসি। ইয়েস, হ্যাঁ, আই এগ্রি, আমি একমত, প্রম্পট অ্যাকশনস, দ্রুত ব্যবস্থা, ক্যান সেভ, রক্ষা করতে পারে, লাইফস, জীবন, মানুষের জীবন, অ্যান্ড প্রিভেন্ট, এবং প্রতিরোধ করতে পারে, ফার্দার ডিস্ট্রাকশন, আরো অনেক ধ্বংসযোগ্য। তাহলে কি বলতে, ইয়েস আই এগ্রি, হ্যাঁ আমি রাজি, প্রম্পট অ্যাকশন ক্যান সেভ, দ্রুত ব্যবস্থা নিলে বাঁচবে কি, আরো কি, জীবন, এন্ড প্রিভেন্ট, প্রতিরোধ হবে, ফার্দার ডিস্ট্রাকশন, এই যে ফার্দার ডিস্ট্রাকশন, আরো ধ্বংসযোগ্য। তো বলছে হ্যাঁ আমি একমত, দ্রুত ব্যবস্থা নিলে প্রাণ বাঁচানো যাবে এবং ধ্বংস রোধ করা যাবে। আশা করি বুঝে গেছে। তারপরে দেখো 6 নম্বরে আমরা আসি, বলছে হাউ ওয়াজ মেহেরজানস লাইফ ইজিয়ার, আগে মেহেরজানের জীবন কেমন ছিল, হাউ ওয়াজ কেমন ছিল, মেহেরজানস লাইফ, মেহেরজানের জীবন, আর্লিয়ার মানে আগে মেহেরজানের জীবনটা কেমন ছিল, মেহেরজানের জীবন আগে খুব সুখী ছিল, তার জমি জমা ছিল, তার গবাদি পশু ছিল, এটা আমরা জানি। তাহলে দেখো এই যে এখানে অ্যান্সারটা লিখছি, শি হ্যাড, তার ছিল, আ হ্যাপি ফ্যামিলি, একটা সুখী পরিবার, কাল্টিভেটেড ল্যান্ড, এবং চাষের জমি, অ্যান্ড ক্যাটল, এবং কি, গবাদি পশু। তাহলে শি হ্যাড হ্যাপি ফ্যামিলি, কাল্টিভেটেড ল্যান্ড অ্যান্ড ক্যাটল, এটা পরে ফেলবো, এটা কোনো কঠিন কোনো প্রশ্ন হয়েছে না। আগে মেহেরজানের জীবনটা কেমন ছিল, আগে মেহেরজানের জীবন অত্যন্ত সুখী ছিল, এই যে সুখী পরিবার ছিল, চাষের জমি ছিল, গবাদি পশু ছিল। তারপরে আসে 7 নাম্বার, ওয়াই আর মেনি মোর ভিলেজার্স ইন দ্য থ্রেট অফ ইরোজন, ওয়াই কেন, আর মেনি মোর ভিলেজার্স আরো অনেক গ্রাম, থ্রেট অফ ইরোজন ভাঙ্গনের সম্মুখীন, কেন আরো অনেক গ্রাম ভাঙ্গনের হুমকির মুখে বা ভাঙ্গনের সম্মুখীন কেন, এই যে নদী ভাঙ্গনের কারণে, সহজ কথা। তাহলে বিকজ অফ দ্য রিভার্স, নদীর কারণে, বিকাম আনস্টেবল বলছে, কারণ বর্ষাকালে নদীগুলো অস্থির এবং শক্তিশালী হয়ে ওঠে, রিভার্স বিকাম আনস্টেবল, কারণ এই যে কারণ বলে এখানে তুমি থামতে পারো, কারণ
দ্য রিভার্স নদীগুলো বিকামস হয়ে ওঠে আনস্টেবল অস্থির অ্যান্ড পাওয়ারফুল ডিউরিং দ্য মনসুন। এবং কি বলছে? বর্ষাকালে। এই প্রশ্নটা আমি আবার তোমাদেরকে বলি যে দেখো কেন আরো অনেক গ্রাম ভাঙ্গনের সম্মুখীন হবে। তুমি লিখবা কারণ দ্য রিভার্স নদীগুলো বিকাম হয়ে ওঠে আনস্টেবল অস্থির এবং পাওয়ারফুল শক্তিশালী ডিউরিং দ্য মনসুন। হ্যাঁ, বর্ষাকালে। বর্ষাকালে এই যে নদীগুলো এই যে হয়ে যায়, কেমন হয়ে যায়? এই যে আনস্টেবল অ্যান্ড পাওয়ারফুল, অস্থির এবং শক্তিশালী হয়ে যায় কখন? এই যে মনসুনের সময়। এই যে মনসুনের সময় মানে বর্ষাকালে নদীগুলো আনস্টেবল এবং পাওয়ারফুল হয়ে যাওয়ার কারণে এই ইয়েগুলো ভাঙতে পারে, আরো অনেক গ্রাম সম্মুখীন হইতে পারে এরকম। তাহলে আমরা বলতে পারি হোয়াই আর মেনি মোর ভিলেজার্স ইন দ্য থ্রেট অফ ইরোশন। তোমরা বলবা বিকজ দ্য রিভার ইরোশন বিকাম আনস্টেবল অ্যান্ড পাওয়ারফুল ডিউরিং দ্য মনসুন। শেষ। তারপরে আসো, ওয়ার কোথায় ডাজ মেহেরজান লিভ? হ্যাঁ, মেহেরজান কোথায় থাকে বা কোথায় বাস করে? এই একটা প্রশ্ন। ওয়ার মেহেরজান লিভ, মেহেরজান কোথায় বাস করে? এন্ড হাউ এবং কিভাবে ডাজ হার লিভিং প্লেস লুক লাইক এবং হাউ কেমন হার লিভিং প্লেস তার থাকা জায়গাটা লুক লাইক দেখতে। মেহেরজান এখন কোথায় বাস করে? যে মেহেরজান কোথায় থাকেন এবং তার থাকার জায়গাটি দেখতে কেমন। তো মেহেরজান কোথায় থাকে? মেহেরজান একটা বস্তিতে থাকে আমরা জানি। তাহলে শি লিভস, সে বাস করে ইন আ স্লাম, একটা বস্তিতে। তারপরে তার থাকার জায়গাটা কেমন? হার হাউস ইজ হয় আই স্মল পলিথিন রোফটেড শেল্টার, মানে পলিথিন দিয়া ছাউনি একটা ঝুপড়ি। আই স্মল পলিথিন রোফটেড শেল্টার মানে পলিথিনের ছাউনি দিয়ে একটি ঘর। তাহলে মেহেরজান লিভস ইন এ স্লাম, মেহেরজান একটা বস্তিতে বাস করে। হার হাউস ইজ, তার ঘরটা হয় আ স্মল পলিথিন রোফটেড শেল্টার। শেষ। হোয়াট হ্যাপেন্ড দেন, তারপর কি হয়? হোয়াট হ্যাপেন্ড দেন, তারপর কি হয়? দ্য হাংরি রিভার, মানে নদী ভাঙ্গনের পরে তার কি হয়েছিল সে বলতেছে। দ্য হাংরি রিভার, এই ক্ষুধার্ত নদী, ইভেনচুয়ালি অবশেষে, কনজিউমস কেড়ে নেয়, এভরিথিং পিপল হ্যাভ মানুষের যা আছে। এই যে ক্ষুধার্ত নদী অবশেষে মানুষের যা কিছু আছে সব গিলে ফেলে। এই যে আবার আমি এখানে বলি, এই যে হাংরি রিভার্স ক্ষুধার্ত নদী, ইভেনচুয়ালি অবশেষে, কনজিউম গ্রাস করে ফেলে, এভরিথিং পিপল হ্যাভ মানুষের যা আছে সবকিছু কি করে? গ্রাস করে ফেলে। তারপরে দেখো এই যে পরের প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন। হাউ কিভাবে, ক্যান উই রিডিউস আমরা কমাতে পারি, দ্য ইনক্রিজিং নাম্বার বর্ধিত সংখ্যা অফ শেল্টারলেস পিপল আশ্রয়হীন মানুষের বর্ধিত সংখ্যা আমরা কিভাবে কমাইতে পারি? এফেক্টেড বাই রিভার ইরোশন, এফেক্টেড বাই রিভার ইরোশন, যারা কিনা এই নদীর ভাঙ্গন দ্বারা আক্রান্ত তাদের সংখ্যা আমরা কিভাবে কমাইতে পারি? এখানে বলছে বাই টেকিং ইফেক্টিভ স্টেপস, বাই টেকিং ইফেক্টিভ স্টেপস মানে কার্যকরী পদক্ষেপ নিয়ে, এই যে কার্যকরী পদক্ষেপ নিয়ে বাই টেকিং ইফেক্টিভ স্টেপস কার্যকরী পদক্ষেপ নিয়ে, টু কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে, রিভার ইরোশন নদী ভাঙ্গন, বাই টেকিং ইফেক্টিভ স্টেপ কার্যকর পদক্ষেপ নিয়ে, টু কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে তার রিভার ইরোশন নদী ভাঙ্গন। এর একটা পদ্ধতি। পরেরটা হলো প্লান্টিং মোর ট্রিজ এবং অধিক পরিমাণে গাছ লাগিয়ে। তাহলে নদী ভাঙ্গন আমরা নদী ভাঙ্গনে গৃহহীন মানুষের সংখ্যা আমরা কিভাবে কমাইতে পারি? আমরা কি করতে পারি? কার্যকরী পদক্ষেপ নিয়ে, নদী ভাঙ্গনের উপর কার্যকর পদক্ষেপ নিয়ে এবং বেশি পরিমাণে গাছ লাগিয়ে। দেখো একদম এক বাক্যে লিখে দিচ্ছে, এগুলো লেখলে তোমরা 2 করে পেয়ে যাবে। হোয়াট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি, আমাদের দায়িত্ব কি বা আমাদের কাজটা কি? টু স্টপ বন্ধ করতে ক্লাইমেট চেঞ্জ, এই যে জলবায়ুর যে পরিবর্তন এটা বন্ধে আমাদের কি দায়িত্ব আছে? আওয়ার রেসপন্সিবিলিটি ইজ, আমাদের দায়িত্বটা হইল টু রিডিউস পলিউশন মানে দূষণ কমানো, এন্ড এবং ক্রিয়েট অ্যাওয়ারনেস এবং মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। আমাদের কাজ হইল মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা এবং কি করা? দূষণ কমানো। তাইলে কি করতে পারবো? এই জলবায়ুর পরিবর্তন আমরা রোধ করতে পারবো।
তারপরে আসো দেখো, এই যে 12 নম্বর এখানে আছে, হোয়াট ডু উই থিঙ্ক। হ্যাঁ, তোমার মতে কি দ্য মেইন কজ অফ রিভার ইরোশন, নদী ভাঙ্গনের প্রধান কারণটা তোমার মতে কি। হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো এই নদী ভাঙ্গনের পেছনের কারণটার ব্যাপারে তুমি কি মনে করো, বা আপনার মতে নদী ভাঙ্গনের প্রধান কারণগুলো কি কি। এই যে এখানে দেখো যে আই থিঙ্ক, আমি মনে করি, ক্লাইমেট চেঞ্জ, জলবায়ুর পরিবর্তন, ইজ হয় দ্য মেইন কজ, প্রধান কারণ, অফ রিভার ইরোশন, নদী ভাঙ্গনের। আমি মনে করি নদী ভাঙ্গনের প্রধান কারণ হলো কি, জলবায়ুর পরিবর্তন। যেখানে বাংলাটাও লিখে দিচ্ছে, আমি মনে করি জলবায়ুর পরিবর্তনই নদী ভাঙ্গনের প্রধান কারণ। তারপরে দেখো 13 নম্বর, হোয়াট শুড উই ডু, আমাদের কি করা উচিত, টু সেভ পিপল, মানুষকে রক্ষা করতে, লাইক মেহেরজান, মেহেরজানের মতন মানুষদেরকে বাঁচাইতে আমাদের কি করা উচিত। এই যে আমাদের কি করা উচিত, এই যে মেহেরজানের মতো মানুষদের বাঁচাতে আমাদের কি করা উচিত, এটা বাংলা মেহের লিখে দিচ্ছি। তাহলে উই শুড প্রোভাইড, উই শুড প্রোভাইড, আমাদের দেওয়া উচিত। উই শুড প্রোভাইড, আমাদের দেওয়া উচিত, দেম, তাদেরকে কি দেওয়া উচিত, সেফ হোম, নিরাপদ একটা আশ্রয়, এন্ড ফিনান্সিয়াল হেল্প মানে আর্থিক সাহায্য। তাদেরকে বাঁচানোর জন্য আমাদের কি করতে হবে, নিরাপদ ঘর এবং আর্থিক সহায়তা দিতে হবে। আমাদের উচিত তাদের নিরাপদ ঘর এবং আর্থিক সহায়তা দেওয়া। এরপরে 14 নম্বর, হু ইজ মেহেরজান, মেহেরজান কে। মেহেরজান হয় উইমেন, একজন মহিলা, হু লস্ট, যে হারিয়েছিল, এভরিথিং, সবকিছু, ডিউ টু রিভার ইরিগেশন, নদী ভাঙ্গনের কারণে। তো তুমি এখান থেকে মস্তি করতে পারো, মেহেরজান হয় উইমেন, একটা মহিলা, হু লস্ট, যেখানে হারিয়েছিল, এভরিথিং, সবকিছু, ডিউ টু রিভার ইরিগেশন। তো তুমি মুখস্থ করো, মেহেরজান হয় উইমেন একজন মহিলা, হু লস্ট, যে হারিয়েছিল, এভরিথিং, সবকিছু, ডিউ টু রিভার ইরিগেশন, নদী ভাঙ্গনের কারণে, ডিউ টু রিভার ইরিগেশন, নদী ভাঙ্গনের কারণে, ডিউ টু রিভার ইরিগেশন, নদী ভাঙ্গনের কারণে। আবার এভাবে মুখস্থ করতে, মেহেরজান ইজ উইমেন, মেহেরজান একজন মহিলা, মেহেরজান একজন মহিলা, হু লস্ট এভরিথিং, যে সবকিছু হারিয়েছিল, ডিউ টু রিভার ইরিগেশন, নদী ভাঙ্গনের কারণে। আশা করি বুঝো। এরপরে 15 নম্বর দেখো, হোয়াট মেক্স মেহেরজান নস্টালজিক মানে স্মৃতিকাতর, যে স্মৃতিগুলো দেখলে মানুষ কাতর হয়ে যায়, অতীতের কথা। দ্য মেমোরি অফ হার হ্যাপি পাস্ট অ্যান্ড লস্ট ফ্যামিলি, তার সুখময় অতীত এবং তার পরিবার হারানোর স্মৃতিগুলো মেক হার নস্টালজিক, তাকে কি করে তোলে, স্মৃতিকাতর করে তোলে। তো তোমাকে এখানে কি করতে হবে, দ্য মেমোরি অফ হার ফার্স্ট অ্যান্ড লস্ট ফ্যামিলি, দ্য মেমোরি অফ হার হ্যাপি পাস্ট অ্যান্ড লস্ট মেমোরি, দ্য মেমোরি অফ হার হ্যাপি পাস্ট অ্যান্ড লস্ট ফ্যামিলি, মেক হার নস্টালজিক, 16 নম্বর, why does the word greedy mentioned in the text, বলছে টেক্সটে লুবি শব্দটি কেন উল্লেখ করা হয়, why, কেন, the word greedy, এই গ্রিডি শব্দটি মেনশনেড, উল্লেখ করা হয়েছে, ইন দ্য টেক্সট, এই গল্পে বা এই কম্প্রেনশনে লুবি শব্দটি কেন উল্লেখ করা হয়েছে। বলছি ইট ইজ ইউজড, এটা ব্যবহার করা হয়, টু ডেসক্রাইব, বর্ণনা করতে, দ্য ডিস্ট্রাকটিভ নেচার, ধ্বংসাত্মক প্রকৃতি বা ধ্বংসাত্মক স্বভাব, অফ রিভার, যমুনা নদীর ধ্বংসাত্মক স্বভাব তুলে ধরার জন্য এই শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে। দ্য ডিস্ট্রাকটিভ রিভার অফ রিভার যমুনা, এটা একটা ফ্রেজ, এটাকে মুখস্থ করতে হবে। দ্য ডিস্ট্রাকটিভ নেচার অফ দ্য রিভার যমুনা, দ্য ডিস্ট্রাকটিভ নেচার অফ রিভার যমুনা, দ্য ডিস্ট্রাকটিভ নেচার অফ রিভার যমুনা। ইট ইজ ইউজড, এটা ব্যবহৃত হয়, ইট ইজ ইউজড, এটা ব্যবহার করা হয়, টু ডিসক্রাইব, বর্ণনা করতে, ইট ইজ ইউজড টু ডিসক্রাইব দ্য ডিস্ট্রাকটিভ নেচার অফ দ্য রিভার যমুনা। এই যে এখানে বাংলা সহ করা আছে। তারপরে 17 নম্বর, হোয়াট মেড মেহেরজান হোমলেস, মেহেরজানকে কোন জিনিসটা গৃহহীন করে দিয়েছিল, কোন জিনিসটা মেড হোমলেস, গৃহহীন করেছিল মেহেরজানকে। দ্য ইরিজন অফ রিভার, নদী ভাঙ্গন, তো দ্য ইরিজন অফ রিভার যমুনা, নদীর ভাঙ্গন, মেড হার হোমলেস, এটা আমরা জানি। তারপরে 18 নম্বরের মধ্যে আছে, হোয়াট ডাজ মেহেরজান ইউজ, কি মেহেরজান ইউজ, ব্যবহার করে, টু মেক,
ফায়ার আগুন জ্বালাইতে, ফর কুকিং রান্না করতে, হার মিল তার খাবার, ফর কুকিং হার মিল তার খাবার রান্না করার জন্য, আগুন জ্বালাতে মেক ফায়ার আগুন জ্বালাতে মেহেরজান কি ব্যবহার করে, হোয়াট মেহেরজান ইউজ, এই যে মেহেরজান কি ব্যবহার করে, টু ফায়ার আগুন জ্বালাতে, ফর কুকিং হার মিল তার রান্নার জন্য। বলছে শি ইউজেস সে ব্যবহার করে, ফলেন লিভস জরা পাতা এন্ড স্ট্র জরা পাতা এবং খড়কুটা, টু মেক ফায়ার। দেখো কত সহজ, একবার কি শেষ। তারপরে 19, হাউ ক্যান উই প্রোটেক্ট, হাউ কিভাবে, ক্যান উই প্রোটেক্ট আমরা রক্ষা করতে পারি, আওয়ার সেলফ আমাদের নিজেদেরকে, ফ্রম দিস ভেরি ন্যাচারাল ডিজাস্টার এই প্রাকৃতিক দুর্যোগ থেকে, দিস ন্যাচারাল ডিজাস্টার, ফ্রম দিস ভেরি ন্যাচারাল ডিজাস্টার এই প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদেরকে নিজেদেরকে রক্ষা করার জন্য আমরা কি করতে পারি, বাই বিল্ডিং স্ট্রং ইমব্যাঙ্কমেন্ট, বাই বিল্ডিং তৈরি করিয়া, স্ট্রং ইমব্যাঙ্কমেন্ট মানে শক্তিশালী বাঁধ, অ্যান্ড প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট এবং পরিবেশকে রক্ষা করিয়া এবং বাঁধ নির্মাণ করিয়া আমরা কি করতে পারি, আমরা আমাদের নিজেদেরকে রক্ষা করতে পারি। তারপরে 20 নম্বরে আসি, হোয়াট কি, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ অনুসারে কি, কজ কারণ, মেহেরজান টু লিভ এলোন মেহেরজানের একা বসবাস, এই যে মেহেরজান যে একা বসবাস করে এর কারণটা কি, এই যে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ অনুসারে কারণটা কি, প্যাসেজ অনুসারে কারণটা হইল, শি লস্ট সে হারিয়েছিল, হার হাজব্যান্ড তার স্বামীকে, অ্যান্ড ফ্যামিলি এবং তার পরিবারকে, টু ডিজিজ রোগে, অ্যান্ড হাঙ্গার কস্ট বাই ইরিজন নদী ভাঙ্গনের ফলে, রোগ এবং ক্ষুধায় তিনি তার স্বামী এবং পরিবারকে হারিয়েছিলেন। নদী ভাঙ্গনের ফলে, এই যে দেখো, এই যে শি লস্ট সে হারিয়েছিল, হার হাজব্যান্ড আর ফ্যামিলি তার স্বামী এবং পরিবারকে, হ্যাঁ সে তার স্বামী এবং পরিবারকে হারিয়েছিল, টু ডিজিজ রোগে, এন্ড হাঙ্গার কস্ট অফ ইরিশন এবং ভাঙ্গনের কারণে এবং রোগের কারণে সে তার স্বামী এবং পরিবারকে হারিয়েছিল। তারপরে আমরা আসি 21 নম্বরের মধ্যে। 21 নম্বরে বলছে ব্রিফলি ডিসক্রাইব, ব্রিফলি মানে সংক্ষেপে বর্ণনা দাও, হাউ কিভাবে, ইরিজন অফ যমুনার ভাঙ্গন, গ্রাজুয়ালি ধীরে ধীরে, কনজিউমড সংক্ষেপে বর্ণনা করা কিভাবে যমুনা তার সব সম্পদ ঘিরে খেল। ব্রিফলি ডিসক্রাইব হাউ কিভাবে, দ্য ইরিজন অফ যমুনার ভাঙ্গন, গ্রাজুয়ালি ধীরে ধীরে, কনজিউমড গিলে খেয়েছিল, আর অল প্রপার্টি তার সকল সম্পদ। এটা তুমি সংক্ষেপে বর্ণনা দাও। ফার্স্ট প্রথমে, ইট টোক হার ল্যান্ডস প্রথমে সে তার বাড়িঘর ভেঙে নিয়েছিল, দেন তারপরে হার ট্রিজ তার গাছপালা ভেঙে নিয়েছিল, ফাইনালি এবং শেষে তার বাড়িঘর সে ভেঙে নিয়েছিল। তাহলে আমরা বলতে পারি ফার্স্ট ইট টোক হার ল্যান্ডস, দেন হার ট্রিজ, এন্ড ফাইনালি হার হাউসেস। তারপরে 22 নম্বর, ইন হোয়াট সেন্স মেহেরজান ইজ এ টপিক্যাল ক্যারেক্টার, ইন হোয়াট সেন্স কোন অর্থে মেহেরজান আ ট্রপিক্যাল ক্যারেক্টার মানে একটা চিরচেনা থেকে। এই নদী ভাঙ্গনে আমরা প্রচুর মানুষকে আমরা আগেও দেখেছি, তো মেহেরজান আজকে নতুন নয়, মেহেরজানকে এখানে শুধু ওই মানুষগুলোকে বোঝানোর জন্য মেহেরজানকে এখানে চিত্রায়িত করা হয়েছে। ট্রপিক্যাল ক্যারেক্টার মানে কি, চিরচেনা চরিত্র। তাহলে বলছি কোন অর্থে মেহেরজান একটি চিরচেনা বা সাধারণ চরিত্র, শি ইজ ট্রপিক্যাল সে সাধারণ চরিত্র, বিকজ কারণ, থাউজেন্ডস অফ পিপল হাজার হাজার মানুষ, ইন বাংলাদেশে ফেস মোকাবেলা করে, দ্য সেম ফেট এই একই বাক্য। শি ইজ ট্রপিক্যাল সে চিরচেনা, বিকজ কারণ, থাউজেন্ডস অফ পিপল ইন বাংলাদেশে হাজার হাজার মানুষ, ফেস মোকাবেলা করে, দ্য সেম ফেট এই একই ভাগ্য। প্রত্যেক বছরই কি হাজার হাজার মানুষ কি করে মোকাবেলার সম্মুখীন হয়। এই জন্য আমরা মেহেরজানকে অতি সহজে আমরা বুঝতে পারি, ওই মানুষগুলোর চেহারা যেন আমাদের সামনে বেশি ওঠে। 23 নম্বর, হাউ ইজ মেহেরজান লিডিং হার লাইফ, হাউ কিভাবে মেহেরজান লিডিং হার লাইফ তার জীবনটা চালায় বা কাটায়। মেহেরজান কিভাবে তার জীবনটা এখন কাটায়, শি ইজ লিডিং সে কাটাইতেছে,
পোর, ভেরি পোর, খুবই গরিব অবস্থায়, অ্যান্ড পেইনফুল লাইফ, পোর অ্যান্ড পেইনফুল লাইফ। পোর অ্যান্ড পেইনফুল লাইফ মানে কি, খুবই গরিব এবং দুর্দশাযুক্ত জীবন সে এখন কি করতেছে, লিড করতেছে। কোথায় করতেছে? ইন এ স্লাম, একটা বস্তির মধ্যে। তাহলে শি লিডিং আ পোর অ্যান্ড পেইনফুল লাইফ ইন আ স্লাম। এই যে আমরা যদি ভেঙে বলি তাহলে আমরা এইভাবে বলতে পারি। তারপরে দেখো, হোয়াট রোল হ্যাজ দ্য যমুনা প্লেড ইন মেহেরজানস লাইফ। হোয়াট রোল, কি ভূমিকা, হ্যাঁ, হ্যাজ আছে বা পালন করেছে, দ্য যমুনা প্লেড, কি রোল, হ্যাঁ, হ্যাজ দ্য যমুনা প্লেড, যমুনায় পালন করেছে, ইন মেহেরজানস লাইফ, মেহেরজানের জীবনে যমুনা কি ভূমিকা রাখছে, দ্য যমুনা প্লেড, যমুনা পরিচালিত করেছে বা রেখেছে বা পালন করেছে, আর ট্রেজিক রোল, একটা মর্মান্তিক, এই যে আমরা এখানে পাবো বিয়োগান্তক বা মর্মান্তিক রোল, বাই ডেস্ট্রয়িং, ধ্বংস করিয়া, হার হ্যাপি লাইফ, তার সুখের জীবন। দ্য যমুনা প্লেড আ ট্রেজিক রোল বাই ডেস্ট্রয়িং হার হ্যাপি লাইফ। একদম সহজ। তারপরে হাউ মেনি মিলস ডাচ মেহেরজান ইউজুয়ালি হ্যাভ আ ডে। হাউ মেনি মিলস মানে কয় বেলা খায়, কয় বেলা খাবার, হ্যাঁ, হাউ মেনি মিলস কত বেলা খাবার, মেহেরজান ইউজুয়ালি হ্যাভ, মেহেরজান খায়, এ ডে একদিনে, মেহেরজান একদিনে কয়বার খায়। এই যে শি ক্যান হার্ডলি ম্যানেজ, সে খুব কমই ম্যানেজ করতে পারে, ইভেন এমনকি ওয়ান ফুল মিল, এই যে ওয়ান ফুল মিল, এই যে দেখো তিনি দিনে এক বেলা খাবারও ঠিক মতো জোগাড় করতে পারে না। শি ক্যান হার্ডলি ম্যানেজ অর্থ কি, সে জোগাড় করতে পারে না। ইভেন ওয়ান ফুল মিল, এক বেলা খাবারও, ওয়ান ফুল মিল আর ডে, এক বেলা খাবার, এই পুরোটা তুমি একসাথে বলতে, ওয়ান ফুল মিল আর ডে, এক বেলা খাবার। আর শি ক্যান হার্ডলি ম্যানেজ, সে কি ম্যানেজ করতে পারেই না, দিনে এক বেলা খাবারও সে কি করতে পারে না, ম্যানেজ করতে পারে না। তো শি ক্যান হার্ডলি ম্যানেজ, সে ম্যানেজ করতে পারে না, শি ক্যান হার্ডলি ম্যানেজ, সে ম্যানেজ করতে পারে না। ইভেন ওয়ান ফুল মিল আর ইভেন ওয়ান ফুল মিল এ ডে, এক বেলা খাবারও, এক বেলা খাবারও। তো আশা করি তোমরা এই প্রশ্নগুলো তোমরা বুঝে গেছো। একটু এর চাইতে সহজ করার আর কোনো পথ আমার জানা নাই, এর চাইতে সহজ করার কোনো পথ আমার জানা নাই।